টেস্টে ইতিহাস গড়ার খুব কাছে রয়েছে টাইগাররা। আর একটা দিন এখানে ভালো ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে একটা ইতিহাস গড়তে যাচ্ছে। অজিতের বিপক্ষে বাংলাদেশ যে এরকম জয়ের সম্ভাবনা তৈরি করবে এটা আসলে কেউ কল্পনাও করতে পারেনি। অজিরা টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরা দল, ফুল স্ট্রেংথ নিয়ে খেলতেছে, তারপর আবার ঘরের মাঠে 23 বছর পর বাংলাদেশ খেলতে গিয়েছে। বাংলাদেশকে কিন্তু তারা আসলে ওইভাবে দলের হিসেবে গোনাই ধরেনি, কিন্তু শান্তরা কিন্তু প্রমাণ করলো যে টেস্ট ক্রিকেটে আসলে তারা কতটা ইমপ্রুভ করেছে। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ কিন্তু জয়ের অনেকটা কাছাকাছি রয়েছে। 151 রানের লিড নিয়ে নিয়েছে ইতিমধ্যে শান্ত বাহিনী, হাতে কিন্তু আরো 4টা উইকেট রয়েছে। হাসান মিরাজরা শেষ বিকেলে আসলে যেভাবে প্রতিরোধ করলো এবং সাহসিকতার প্রমাণ দিল, তাতে করে কিন্তু আরো 50-60 রান আমরা এক্সপেক্ট করতেই পারি। লিডটা যদি 220-30 হয়ে যায় তাহলে কিন্তু অস্ট্রেলিয়া এই ম্যাচ জয়ের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। বাংলাদেশ যদি ফার্স্ট ইনিংস এর মতো বোলিং এ ভালো করতে পারে সেক্ষেত্রে কিন্তু ইতিহাসের খুব কাছাকাছি রয়েছি আমরা। দ্বিতীয় দিনে কিন্তু বাংলাদেশ ট্রিমেন্ডাস ব্যাটিং করেছে। তানজিদ হাসান তামিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার রেকর্ড করেছে। যদিও দ্বিতীয় ব্যাটসম্যান কিন্তু হতে পারতেন নাজমুল হোসেন শান্ত, 84 রান করে আউট হয়ে কিছুটা আক্ষেপে ভুগেছেন এই ব্যাটসম্যান। তবে দিন শেষে বাংলাদেশ কিন্তু স্বস্তিতে রয়েছে, এটি আসলে বড় খবর। অস্ট্রেলিয়ার বিপক্ষে লাস্ট কোন সফরকারী দল 2 দিন ডমিনেট করেছে এরকম কিন্তু খুব একটা রেকর্ড পাওয়া যাবে না। সেই দলটার নাম যদি বাংলাদেশ হয় এটা আসলে অনেক বড় একটা প্রাউডের ব্যাপার এজ এ বাংলাদেশি ফ্যান হিসেবে। তো দ্বিতীয় দিন তানজিদ হাসান তামিম কিন্তু তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি দেখা পেলেন মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে। তো তামিমকে আসলে নির্বাচকরা যেই কারণে নিয়েছে যে মিচেল স্টার্ক, হ্যাজেলউড, কামিন্সদের ভালোভাবে হ্যান্ডেল করে তিনি কিন্তু বড় একটা নক খেলবেন সেটাই কিন্তু তিনি যথার্থতা প্রমাণ করেছেন। মমিনুল ইসলাম সৌরভ 49 রানে কিন্তু এখানে আউট হয়ে যায়, আর একটা 50 আক্ষেপ কিন্তু তারও রয়েছে। পরবর্তীতে মুশফিক আউট হয়ে যাওয়ার পর কিন্তু বাংলাদেশ কিছুটা চাপে পড়ে গিয়েছিল। পরবর্তীতে হাসান এবং মেহেদী হাসান মিরাজ কিন্তু সেই চাপটা এড়িয়ে বাংলাদেশকে বড় একটা লিডের স্বপ্ন দেখাচ্ছে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নামে এখানে হচ্ছে দুই অপরাজিত ব্যাটসম্যান মমিনুল এবং হচ্ছে তানজিদ তামিম। মমিনুল আউট হয়ে যায় আর্লি, এরপরে শান্তর সাথে কিন্তু দুর্দান্ত একটা জুটি দেখেছি আমরা তানজিদ তামিমের। সেঞ্চুরি তুলে নেওয়ার পরে 101 রানে কিন্তু নাথান লায়নকে মারতে গিয়ে আউট হয়ে গেলেন তানজিদ তামিম। ওই শটটা অ্যাভয়েড করতে পারলে হয়তোবা তার ইনিংসটাও আর একটু বড় হতে পারতো। পরবর্তীতে এখানে মুশফিকের সাথে ভালো একটা পার্টনারশিপ তৈরি হয় শান্তর, কিন্তু এখানে টি ব্রেকের পরে কিন্তু বাংলাদেশের আগের আমরা কিছুটা রূপ দেখতে পাই। 3 উইকেট কিন্তু দ্রুত চলে যায়। নতুন বলে কিন্তু হ্যাজেলউড ব্রেক তৈরি দেন, 84 রান করা নাজমুল হোসেন শান্তকে ফিরিয়ে দেন। পরবর্তীতে লিটন কুমার দাস 15 রানের খাতা খোলার আগে কিন্তু মিচেল স্টার্কের শিকারে পরিণত হন এবং মুশফিক কিন্তু তারপরে এখানে হচ্ছে কামিন্সের বলে আউট হয়ে যান। শেষ পর্যন্ত আর কোনো উইকেট হারাতে দেননি হাসান মাহমুদ মিরাজরা। হাসান মাহমুদ আসলে 76 বল খেলেছেন, এটা কিন্তু অনেক বড় বিষয়। যদিও মাত্র 7 রান করেছে কিন্তু ওই সময় 76 বল খেলা একটা টেলেন্ডারের জন্য কামিন্স হ্যাজেলউডদের হ্যান্ডেল করা এটা আসলে অসম্ভব কিছু কিন্তু করেছেন হাসান মাহমুদ। তো তৃতীয় দিনে এই দুই ব্যাটসম্যান কতদূর আমাদের নিয়ে যেতে পারেন, ফার্স্ট ইনিংসের লিড যত বেশি হবে ততই কিন্তু বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকবে। আশা করব অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ইতিহাস তৈরি করবে এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ কিন্তু এখানে 2-3 তে চলে যাবে, সেই আশা আমরা আসলে করতেই পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।